দীর্ঘদিন যাবৎ আমি বয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করেছি এবং এই মাইক্রোফোনের আমার কাছে সব দিক ভালো লেগেছে, কিন্তু একটা দিক শুধু খারাপ লাগে, এর কেবলের যে মেনটেন্স। কারণ আমি যত বেশি গুছিয়ে রাখতে চাই কেবলগুলো তত বেশি প্যাচ লেগে যায় এবং যখন বাইরে ভিডিও বানাই, বেশ করে বাসার বাইরে ভিডিও বানাতে গিয়ে দেখা যায় কেবল নিয়ে অনেক বেশি বিরক্ত ফিল করতে হয়। তা আমি চাচ্ছিলাম বয়া M1 মাইক্রোফোনের বাজেটে ভালো মানের একটি ওয়্যারলেস মাইক্রোফোন পাওয়া যায় কিনা। তো সেরকমভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে ফেসবুকে একটি অ্যাড চোখে পড়লো, সেটি হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন। K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি অর্ডার করে ফেললাম এবং এই মাইক্রোফোনটি বয়া M1 বাজেটের মধ্যে, অর্থাৎ প্রায় 1000 টাকা বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটি পেয়ে যাচ্ছেন। এবং এই মাইক্রোফোনের আসলে ভালো মন্দ দিকগুলো কী কী সব কিছু আমি এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব। আসলে আপনার 1000 টাকা বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটি নেওয়া ঠিক হবে কিনা, তো সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দেবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। K8 ওয়্যারলেস মাইক্রোফোন আমার কাছে আনবক্সিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। বক্সটি আমার কাছে খুবই শক্তপোক্ত এবং প্রিমিয়াম লাগছে। তবে আমি এটি আনবক্সিং করার শুরুতে আপনাদের বলি, এটা দুই ধরনের পোর্ট হয়ে থাকে, একটি টাইপ সি এবং একটি আইফোন। তো আমি এটি টাইপ সিটা নিয়েছি এবং এখানে জাস্ট আর কিছু আমি তেমন দেখতে পাচ্ছি না। এখানে কয়েকটি ফিচার দেওয়া আছে, ফিচারগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো আমি জাস্ট এটা আনবক্সিং করে দেখাই আপনাদের। আনবক্সিং করার শুরুতে এরকমভাবে জাস্ট দেখতে পাচ্ছেন, প্রথমে একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন। ইউজার ম্যানুয়াল গাইডটি আপনারা পড়ে নেবেন, তাতে করে আপনাদের ব্যবহার করা খুবই সহজ হবে। এরপরে আপনার যদি জাস্ট দেখাই, এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত সে ওয়্যারলেস মাইক্রোফোন সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে জাস্ট একটু রিসিভার দেখতে পাচ্ছেন এবং এটি মাইক্রোফোনটি পেয়ে যাচ্ছেন এবং এখানে সুন্দর একটি ফর্মের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ দূর দূরান্তে পাঠানোর ক্ষেত্রে ভাঙার কোনো চান্স নেই। এবং পাশাপাশি একটি ছোট বক্স দেখতে পাচ্ছি, আমরা জানি না বক্সের মধ্যে কি আছে। বক্সটা যদি ওপেন করে দেখি তাহলে দেখতে পারবেন এরকম একটি ছোট টাইপ সি কেবল দেওয়া হয়েছে। কেবল কোয়ালিটিটা মোটামুটি বলা যায়, তবে খুব বেশি হাই কোয়ালিটি ভালো বলা যায় না। তো আমি এটা পাশে রেখে দিই এবং প্রথমে চলে আসি এই মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। আমার কাছে এই প্রোডাক্টটির প্যাকেজিং কোয়ালিটি যতটা শক্তপোক্ত এবং ভালো প্রিমিয়াম মনে হয়েছিল, এই প্রোডাক্টটি আমার কাছে বিল্ড কোয়ালিটিটা কিছুটা হতাশ করেছে। প্লাস্টিকের কোয়ালিটিটা একদম নিম্নমানের বলা যায়, তবে আরেকটু ভালো মানের দিলে ভালো হতো। যেহেতু প্রাইস বিবেচনার বিষয় রয়েছে, মাত্র 1000 টাকা বাজেটের মধ্যে, তাও আবার ওয়্যারলেস মাইক্রোফোন, সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটিটা এরকম হওয়াটা স্বাভাবিক। তবে যেহেতু প্যাকেজিং কোয়ালিটিটা অনেক ভালো করেছে, সেহেতু এখানে মাইক্রোফোন কোয়ালিটিটা আরেকটু ভালো করা যেত, প্যাকেজিং কস্ট কিছুটা কমিয়ে দিয়ে। কারণ আমাদের প্যাকেজিংটা কিন্তু ব্যবহার হবে না, প্যাকেজিংটা আমরা ফেলে দিব, কিন্তু আমাদের মাইক্রোফোনটা কিন্তু আমাদের দীর্ঘ সময় ব্যবহার করতে হবে। মাইক্রোফোনের প্রথমে যদি আপনাদের উপরের অংশে দেখায়, এখানে জাস্ট সুন্দর একটি ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটা অনেকটা বয়া M1 যে মাইক্রোফোনের ফর্ম, সেই ফর্মের সাইজেই মূলত দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওই ফর্মটাও ব্যবহার করতে পারবেন এখানে, যদি কখনো এই ফর্মটা নষ্ট হয়ে যায়। উপরের দিকে জাস্ট এক পাশে দেখতে পাচ্ছেন এখানে টাইপ সি একটি চার্জার ইনপুট দেওয়া হয়েছে। এখানে আপনারা টাইপ সি মোবাইল চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন। উপরের দিকে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে। আপনারা নিচের দিকে এই অংশের দিকে দেখবেন একটি পাওয়ার বাটন পেয়ে যাবেন। এই পাওয়ার বাটনটি কয়েক সেকেন্ড প্রেস করলে কিন্তু আপনারা এই মাইক্রোফোনটি অন করে নিতে পারবেন। এবং এখানে একটি ক্লিপ দেওয়া হয়েছে, আপনারা সহজে শার্ট বা গেঞ্জি বা যে কোনো কিছুর সাথে সংযুক্ত করে রাখতে পারেন। পাওয়ার বাটন অন করার পর আপনারা জাস্ট আপনার মোবাইলে এই অংশটি টাইপ সি পোর্টে সংযুক্ত করে দেবেন। টাইপ সি পোর্টে সংযুক্ত করার সাথে সাথে আপনার ফোনে ওটিপি অপশানটা আছে, ওটিপি অপশানটা কানেক্ট করে দেবেন বা অন করে দেবেন এবং আপনার মাইক্রোফোনের যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই সিগন্যালটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তো আমি এটি কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল এটি ভালোভাবে সংযুক্ত করে দিয়েছি এবং এই মাইক্রোফোনে কিন্তু গ্রিন সিগন্যাল জ্বলে উঠেছে। যখন আপনারা বুঝবেন রেড এবং গ্রিন আপ ডাউন করছে, তখন কিন্তু আপনার মোবাইলের সাথে এটি ভালোভাবে কানেক্ট হয়নি। কিন্তু যখন আপনি দেখবেন এটি গ্রিন সিগন্যাল জ্বলে উঠছে, তখন বুঝবেন এটা আপনার মোবাইলের সাথে ভালোভাবে কানেক্ট হয়েছে। তো আমি এটার সাউন্ড টেস্ট করে দেখাবো। আমি সাধারণত বয়া M1 যে মাইক্রোফোনটা আছে, সে মাইক্রোফোনটা ব্যবহার করি এবং সে মাইক্রোফোনের সাথে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কম্পারিজন করে দেখাবো। এবং 1000 টাকা বাজেটের মধ্যে আসলে এই মাইক্রোফোনটি নেওয়া আপনার জন্য ঠিক হবে কিনা, তো সব কিছু আমি ভিডিও শেষে বলার চেষ্টা করব।
তো আপনারা অবশ্যই পুরো ভিডিও আমার সাথে থাকবেন। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন আমার মোবাইলের যে বিল্ট ইন মাইক্রোফোন, সে মাইক্রোফোনের সাউন্ড। এতে কোনো প্রকার আমি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করিনি এবং সম্পূর্ণ দিনের বেলা আমি ভিডিওটি রেকর্ডিং করছি। আশপাশে অনেক নয়েজ আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতে থাকা বয়া M1 মাইক্রোফোনের সাউন্ড। এই মাইক্রোফোনটি আমার অন্যান্য ভিডিওতে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অন্যান্য ভিডিওতে হালকা অডিও এডিটিং করলেও আজকের এই ক্লিপটুকু আমি আপনাদের কোনো প্রকার এডিটিং ছাড়াই সরাসরি র ফাইলটাই শোনাচ্ছি। আমি এখন যে মাইক্রোফোনটির মাধ্যমে রেকর্ডিং করছি সেটি হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন। আপনারা নিশ্চয়ই এর পূর্বের সাউন্ডগুলোর সাথে এই মাইক্রোফোনের সাউন্ড কম্পারিজন করতে পারছেন। আমি কোনো প্রকার এডিটিং কিন্তু করি নাই, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ র যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আপনাদের শোনানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের খুব সহজে বুঝতে সুবিধা হয় কোন মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন হবে। আমি যেহেতু প্রতিটি প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো বলে থাকি, তো আমি একই ধারাবাহিকতায় আজকেও K8 ওয়্যারলেস মাইক্রোফোনের মন্দ দিক এবং ভালো দিক দুইটি বলবো। প্রথমে আমি যদি মন্দ দিকটা বলি, এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনের সব থেকে খারাপ দিক লেগেছে এর বিল্ড কোয়ালিটি। এর বিল্ড কোয়ালিটিটা একদম নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যারা রেগুলার মাইক্রোফোন ইউজার তাদের ক্ষেত্রে এর বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট না। আমার কাছে মনে হচ্ছে অল্প কিছুদিন ব্যবহার করলে এর যে আংটাটা আছে সেই আংটাটা ভেঙে যেতে, অথবা হাত থেকে পড়ে গেলে মনে হচ্ছে ভেঙে যাবে। তো এর বিল্ড কোয়ালিটিটা আরেকটু ভালো হলে ভালো হতো। যেমনটা এর প্যাকেজিং কোয়ালিটি অনেক ভালো মানের বা উন্নত মানের করেছে, এর বিল্ড কোয়ালিটিটা আর 200 টাকা বাজেট বাড়িয়ে এর বিল্ড কোয়ালিটি যদি আরেকটু ভালো করা যেত, আমরা যারা রেগুলার মাইক্রোফোন ইউজার তাদের জন্য অনেক বেশি ভালো হতো। যেহেতু মন্দ দিকটা বলে ফেললাম, এর ভালো দিকগুলো বলি। প্রথমত আমার কাছে যে ভালো দিকটা মনে হয়েছে এর নয়েজ ক্যান্সেলেশন। বয়া M1 মাইক্রোফোনটা যেমন ভালো মানের নয়েজ ক্যান্সেলেশন করতে পারে, ঠিক এটাও ভালো মানের নয়েজ ক্যান্সেলেশন করতে সক্ষম। অর্থাৎ আপনি যদি আউটডোরে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে অনেক বেশি নয়েজ থাকলেও আপনার অডিওটা অনেকটা নয়েজ রিমুভ করে দিবে এবং এর সাউন্ডটা অনেক বেশি সুন্দর শোনাবে। দ্বিতীয় যে এর ভালো দিকটা লেগেছে সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। 1000 টাকা বাজেটের মধ্যে, তাও আবার ওয়্যারলেস মাইক্রোফোন, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। অনেকটা বয়া M1 এর কাছাকাছি সাউন্ড বলা যেতে পারে, তবে বয়া M1 এর থেকে একটু পিছিয়ে থাকবে। তৃতীয়ত যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে এর চার্জিং ব্যাকআপ। যদিও কোম্পানি 8 থেকে 10 ঘন্টা চার্জিং ব্যাকআপ বলেছে, আপনি চাইলে এটা 5 থেকে 6 ঘন্টা অনায়াসে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হচ্ছে, আপনি যদি এর বিল্ড কোয়ালিটিটা কম্প্রোমাইজ করতে পারেন, আপনি অনায়াসে কিন্তু এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি অর্ডার করতে পারেন। তো আমি যেহেতু এই মাইক্রোফোনটি নিয়েছি, আমি এটি মাঝে মধ্যে ব্যবহার করব। বিশেষ করে যখন রুমের বাইরে যাই সেক্ষেত্রে বয়া M1 মাইক্রোফোন নিয়ে শ্যুট করা বা ভিডিও বানানো অনেক বেশি প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি K8 ওয়্যারলেস যে মাইক্রোফোনটি আছে সেই মাইক্রোফোনটি ব্যবহার করব। তো আমি যে কোম্পানি থেকে এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনেছি, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। আমি ওনাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা ফোন নম্বর দিয়ে দেবো। আশা করি আপনি ওনাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট পাবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।